দিকটাই ভালো, কি জন্য আমরা আগে ওই পাশ থেকে যে ঘুরে আসতাম, যে লেনটা খোলা দিয়েছিল, আজকে যদি এই লেন বন্ধ থাকতো আমাকে ওই সাইডে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা জ্যামে আমাদের সময় যেত। আর ওইখানে এই জ্যামের কারণে আজকে অনেকেই মনে করেন সময় পার হওয়ার পরে রাত্রের গাড়িগুলো এখনও দিনে চলতেছে, ট্র্যাকগুলো তারা জ্যামের কারণে আসতে পারে না, জম নাই, ঘুমন্ত অবস্থায় ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত গাড়ি জমা থাকলে। এই লেনটা খোলার কারণে আমরা সরাসরি এই দিক থেকে যাইতে পারতেছি। হ্যাঁ, আর এটা খোলা না থাকলে আমরা এখন ওই পাশে জ্যামে পড়তাম। জ্যামে পড়ার কারণে ওইখানে দুর্ঘটনার সম্ভাবনা থাকতো। অনেকের আছে তারা ঘুমে আসা মনে করেন জ্যাম পড়ে গেছে, সে হয়তো তার চোখে ঘুম, সে ঠাস করে আরেক গাড়ির পিছনে মেরে দিল। ওই 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 বিপদ থেকে আমরা রক্ষা পাইছি এই রাস্তা খুলে দেওয়ার কারণে। আপনার আগে যে আমরা ওই দাঁড়িয়ে ঘুরিয়ে আসতাম, সে ঘোরার থেকে বাঁচছি এবং সোজা বাড়ি চলে যাচ্ছি, অনেক যানজটের থেকে বাঁচছি। আগে যে যানজট হইতো এখন সেটা হবে না, যদিও মানে বাইরে যাই খুব কম, এইটাই আর কি। অনেক ধরনের সুবিধা, যেমন আমাদের গতবারে অনেক জাম খাটা লাগছিল এই মোড়ে, এবারে একটু জাম খাটা লাগে নাই, ডিরেক্টলি স্ট্রেটলি আসতেছি আমরা ঢাকা থেকে। আর আশা করি এরকম যদি থাকে যাত্রীরাও সময় মতো পৌঁছাতে পারবে, আর আমরাও মালামাল সঠিক সময়ে পৌঁছে দিতে পারবো। খেয়াল করবেন জামজটটা হয় একটা কারণে, যে কোচগুলো লোক তোলে, যে মনে করেন পিছনে যে জাম করার জন্য, যে সামনে ওর আগে গাড়ি গেলে যাইয়ে ওরা ওভারটেক করলে ওর লোকগুলো নই তুলে নেবে থেকে পিছনে যে কোনো গাড়ি থাক, অ্যাম্বুলেন্স থাক, রুগীর গাড়ি থাক, লাশের গাড়ি থাক, ওগুলো গাড়ি মানবে না, ওই গাড়ি জাম করে নিয়ে লোক তুলে নেবে। আমাদের এইটা খোলা উপলক্ষে অনেক ভালো হয়েছে, কি অনেকক্ষণ বসে থাকতে হয় না। আমরা এক চান্সে এখন যদি রংপুর চলে যাই দাঁড়ানো হয় না, যদি পাবনা চলে যাই দাঁড়াইতে হয় না, সোজা গেলে রাজশাহী গেলেও দাঁড়াইতে হয় না, যার আলাদা আলাদা লেন দিচ্ছে আলাদা আলাদা লেনে আমরা চলে যাই। আমাদের আসলে সময় অনেক বেঁচে যায়। আগে ধরুন এখানে আসলে অনেকক্ষণ বসে থাকতে হইতো, 1-2 ঘন্টা আধা ঘন্টা বসে থাকতে হইতো, এখন আর থাকা লাগে না। না, এই ধরনের ভালো সুবিধা হইব আমাদের। আল্লাহর রহমত ব্রিজটা খুলে দেওয়াতে অনেক সুবিধা হইব, যাত্রী যানজটে ভুগবো না, আমরা যাইতে ভালো হবে। আল্লাহর রহমত ঈদগুলো আমার ভালো হবে। ঈদের উপলক্ষে লাইনটা খুলে দেওয়াতে সুবিধা হচ্ছে, আর ওদিক দিয়ে ঘুরে যেতে তো মনে করেন জাম হতো। মনে করেন আল্লাহর রহমত এদিক দিয়ে গেলে খুব ভালো হবে, ঈদ উপলক্ষে ভালো কাজ করছে। রোডের মধ্যে কোনো ছোট গাড়ি টাড়ি যদি না থাকে তাহলে পরে হয়তো দেখা যাচ্ছে আমরা পুরো রোডটা ক্লিয়ার পাবো, কোনো যানজট হবে না, এতে সুবিধা হবে সবার জন্য। গতবারের তুলনায় এবার ওইদিকে ঢাকার ওইদিকে একটু রাশ বেশি ছিল, বাট যমুনা সেতু পার হয়ে এদিকে জ্যাম ছিল, বাট যেহেতু গাড়িগুলো চলমান অবস্থায় আছে তো ওভাবে আর কি মনে হয়নি রাশ। আর যেহেতু এই রাস্তাটা খুলে দিয়েছে, আগে আমাদেরকে ওইদিকে ঘুরে আসতে হতো অনেক দূর, সো এই যেহেতু খুলে দিয়েছে, সো এখন আগের তুলনায় রাশটা এখন একটু কম মনে হচ্ছে। সো আর কি ভোগান্তি একটু কমেছে আর কি, এতটুকুই বলবো। তো আশা করি সামনের দিকে ভোগান্তি আরও কমবে। না, ইন্টারচেঞ্জ হওয়ার জন্য তো আমাদের আসলে অত্যন্ত সহজ হয়েছে যাত্রাপথ, এবং পাশাপাশি আপনার দূর দূরান্তের যে যাত্রীরা আছে এরাও নির্বিঘ্নে যাতায়াত করতে পারতেছে, এটা আমাদের জন্য আশীর্বাদ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে সিরাজগঞ্জ রোড আমাদের জন্য আশীর্বাদে রূপান্তরিত হয়েছে। আর ইন্টারচেঞ্জটা পুরোটা খুলে গেলে আরও বেশি সুবিধা হতো। যতটুকু হয়েছে এতে আপনার একমুখী চলাচল ব্যবস্থার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা ভোগান্তির হাত থেকে অনেকটাই রক্ষা পেয়েছি। হাটিকুমরুল গোল চত্বর একটি ব্যস্ততম জায়গা এবং এটা উত্তরবঙ্গের একটি প্রবেশদ্বার। ঢাকা থেকে উত্তরবঙ্গে যে মানুষগুলো ঢোকে এটা হাটিকুমরুল হয়েই যাওয়ার একমাত্র রাস্তা। এখানে প্রতিদিন সাধারণত দেখা যায় যে 10 থেকে 12 হাজার গাড়ি চলাচল করে, কিন্তু ঈদ মৌসুমে এটা বেড়ে যেতে প্রায় গত ঈদের একদিনে 24 ঘন্টার পরিসংখ্যানে দেখা গেছে যে প্রায় 52,000 গাড়ি যাতায়াত করছে এই হাটিকুমরুল গোল চত্বর হয়ে। তো এবারের ঈদে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার একটি বগুড়ার উত্তরবঙ্গে যে গাড়িগুলো যাবে, 12 জেলার গাড়ি এই উত্তরবঙ্গের এদিক দিয়ে চলে যাবে, যেটা বলা যায় যে 70% গাড়ি এদিক দিয়ে চলে যাবে এবার, এবং এটা নির্বিঘ্নে যাবে। এটা একটা ভালো দিক যে ফ্লাইওভারটা খুলে দিতে পেরেছে। এরা অনেক কষ্ট করছে, এটা দিন রাত পরিশ্রম করে এটা কিন্তু আসলে সম্ভব হয়েছে। তা ঘরমুখী মানুষ যারা ঈদ করতে আসতেছে তারা যাতে নির্বিঘ্নে যাইতে পারে। এবার হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের একটা ব্যাপক প্রস্তুতি আছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের অফিসার ফোর্স আছে এবং টহল গাড়ি আছে, মোটরসাইকেল মুভমেন্ট আছে,
সব মিলিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে, প্রায় 150 পুলিশ আমরা এখানে কাজ করতেছি হাইওয়ে পুলিশের পক্ষ থেকে। সিরাজগঞ্জ জেলায় ঢাকা থেকে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সিরাজগঞ্জ জেলায় আমরা মূলত 3টি কানেক্টিং সড়ককে প্রাধান্য দিয়ে থাকি। একটি হচ্ছে এখান থেকে যমুনা সেতু পশ্চিম থেকে বগুড়া পর্যন্ত, একটি হচ্ছে পাবনা পর্যন্ত, অন্যটি তারাশের শেষে নাটোরের সীমান্ত পর্যন্ত। এই 3টি পথে আমরা সাধারণত সড়কের নিরাপত্তা বজায় রাখাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি। গত বছর আপনারা দেখেছেন ঈদ উল ফিতরের সময় যেভাবে পুলিশ সদস্য এবং কর্মকর্তারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন, এই ঈদ উল আজহাতে একইভাবে এবং তার চেয়ে যেহেতু এবারে গরু পরিবহনের একটি বিষয় রয়েছে, আমরা সেটিকে মাথায় রেখে বিশেষ গুরুত্ব আরোপ করে এই পরিবহনগুলো যাতে নিরাপদ এবং নিশ্চিন্তে যারা ব্যবসায়ী রয়েছে তারা যদি সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি।